আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। গতকালকে আমরা ঈদ উদযাপন করেছি। সাধারণত ঈদ 3 দিন উদযাপন করা হয় ধর্মীয়ভাবে। ঈদের দিন, ঈদের পরের 2 দিন, সেই সূত্র মতো আজকে দ্বিতীয় দিন। এই জন্য আমার ভিউয়ার্সদেরকে আমি সালাম এবং ঈদের মোবারকবাদ জানাচ্ছি আরেকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। সেই সাথে কিছু ভয়াত্মকভাবেও দু একটি কথা বলছি। খুব কিছুটা আতঙ্কগ্রস্ত হচ্ছি এই দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে। গত 3 সপ্তাহ, প্রায় 21 দিন ধরে ইরান, আমেরিকা, ইসরায়েল একটি যুদ্ধ চলছে, যেটা ইরানের উপর চাপিয়ে দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। শোনা যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে, যেখানে তার পরমাণু রিসার্চ বোমা বানাচ্ছিল বলছে, ইউরেনিয়াম নিষ্কাশন করছে, রিফাইন করছে, সেই নাতানজ কেন্দ্রে আক্রমণ চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। এবং শুধু ওইখানে না, তেহরান ইউনিভার্সিটির ল্যাবরেটরি, যেখানে নিউক্লিয়ার রিসার্চ হয়, সেখানেও আক্রমণ চালিয়েছে। তো তার নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে এবং তেহরান, ইরানের যে নিউক্লিয়ার সাইট আছে, রিসার্চ সাইট, সেখানেও ওই ল্যাবরেটরিতে হামলা চালিয়েছে আমেরিকা। এখন কথা হচ্ছে, এই হামলার প্রতি হামলা হিসেবে ইরান হামলা করে দিয়েছে বলে শোনা যাচ্ছে। ড্যামর যে পারমাণবিক কেন্দ্র আছে ইসরায়েলের, সেখানে শোনা যায়, কোনো সূত্রে শোনা যায় 80-90টি বোমা আছে, কোনো এটা 400-র উপরে বোমা আছে বলে শোনা যায়। সেখানে নাকি ইরানের মিসাইল আঘাত করেছে। এই মিসাইলকে অনেক চেষ্টা করেছে ইন্টারসেপ্ট করার জন্য আমেরিকা, ইসরায়েল, কিন্তু এটা ওই কেন্দ্রে গিয়ে ইরানের মিসাইল গিয়ে আঘাত করেছে এবং সেখানে শোনা যায় শিশু মারা গেছে এবং তার মা মারা গেছে। আসলে ইসরায়েল কোনো খবর কিন্তু প্রকাশ হতে দেয় না। কোনো জায়গায় মারা গেলে শুধু শিশু মারা যায় আর মহিলা মারা যায়, কোনো পুরুষ মারা যায় না। এগুলো হচ্ছে ইহুদিদের একটা প্রচার যন্ত্র, সত্য ঘটনাকে হাইড করা, শুধু ইরানেরগুলো তুলে ধরা, আর তাদের কোনো কিছু হয়নি। আমেরিকা এখন ইরানের যুদ্ধে, আমেরিকা অনেকটা এক ধরনের পরাজয় বরণ করেছে। পরাজয় বরণ করে আমেরিকা চাচ্ছে এই যুদ্ধটা কোনোভাবে হোক বন্ধ করা যাক। সে ইরানের উপর স্যাংশন উঠিয়ে নিয়েছে, যেটা 40 বছর ধরে ছিল 1 মাসের জন্য। কিন্তু ইরান এগুলো মানছে না। ইরান বলছে, যুদ্ধ তোমরা শুরু করেছো, যুদ্ধ শেষ করার দায়িত্ব আমরা। তোমাদেরকে গতবার আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছি, পরিণাম আমাদের খারাপ হয়েছে। আমাদের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে তোমরা হত্যা করেছো এবং সেনাপ্রধান এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে তোমরা হত্যা করেছো, আরও অনেককে হত্যা করেছো। তোমরা আমাদের শিশুদের হত্যা করেছো, বালিকা বিদ্যালয়ে হত্যা করে তোমরা 175টা শিশু বালিকাকে তোমরা হত্যা করেছো নানা কারণে। আমরা তোমাদেরকে এখন আর বিশ্বাস করি না। You and Israel both started the war, and we will take decision when we end this war, when we quit this war. যুদ্ধ তোমরা শুরু করেছো, ইসরায়েল এবং আমেরিকা, তোমরা দুজনে শুরু করেছো। আমি মানা করেছিলাম আমাদের এখানে কোনো আঘাত যেন না করা হয়, কিন্তু তোমরা you started the war, তোমরা শুরু করেছো যুদ্ধ, and the decision will take by me. আমরা সিদ্ধান্ত নিয়ে নেব আমরা কখন, when we will end this war, we will take the decision. It's not on your hand. Your hand was,
স্টার্টেড দ্য ওয়ার, এটা তোমাদের হাতে ছিল, অ্যান্ড যুদ্ধ শেষ করার এটা তোমাদের হাতে এখন নাই। তোমরা হরমুজ প্রণালী থেকে ইরান একরকম, ইরানের ভয়ে একরকম, আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ ভিড়ে আবার চলে গেছে 5,000 মেরিন সেনা নিয়ে, যারা খুব দুর্দর্শ উভয় ইয়েতে, জলে এবং স্থলে, সেটা ইরানের ল্যান্ডে ঢুকানোর জন্য প্রস্তুতি নিয়ে আবার ওইখান থেকে ইরানের মার দিকে, ইরানের মিসাইল ক্যাপাবিলিটি, ইরানের হরমুজ প্রণালীতে যে বারুদ বসিয়ে রেখেছে, পানির মধ্যে আন্ডার ওয়াটার মাইন যেগুলো বিছিয়ে রেখেছে, এগুলো ভয়ে আর সাহস করে না। এবং শুধু ওইটা না, আমেরিকা মিডল ইস্টের বিভিন্ন ঘাঁটি থেকে এবং অন্যান্য জায়গা থেকে, এই প্রসঙ্গে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে দিয়াগো গার্সিয়াতে গিয়ে ইরানের 2টা মিসাইল মেরেছিল, একটা গিয়ে আঘাত করেছে, আরেকটা নাকি মধ্যে দিয়ে ইন্টারসেপ্ট হয়েছে। যাও আঘাত করুক আর ইয়ে করুক, দিয়াগো গার্সিয়া মেইন ইরানের ভূমি থেকে ডিস্টেন্সটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 4,000 kilometers, but Iran before told that they have only 1,000 to 2,000 kilometers range missile. ইরান প্রথমে বলেছিল তাদের কাছে 1,000 এবং 2,000 কিলোমিটার মিসাইল আছে, বাট দিয়াগো গার্সিয়া কেমনে ইরান মিসাইল মারলো এই 4,000 কিলোমিটারের? এটাতে কয়েকটা কারণ হতে পারে। ইরান তাদের মিসাইল টেকনোলজির সক্ষমতা, রেঞ্জের সক্ষমতা হয়তো আরও বাড়িয়েছে, অথবা 2 কিলোর জায়গায় 1.5 কিলোর, 2.5 কিলোর জায়গায় 1 কিলো এক্সপ্লোসিভ দিয়ে হয়তো একটু হালকা করে ওই মিসাইলকে ওইখানে পাঠিয়ে দিয়েছে, অথবা কাছে পিছে কোনো জায়গা থেকে ইরান ওই মিসাইলটা ছুড়েছে, অথবা এটা আমেরিকার একটা প্রপাগান্ডা হতে পারে, একটা বাগওয়াজ হতে পারে। ইসরায়েল অ্যান্ড আমেরিকা, পিপলস আর নট বিলিভ দিস টু ব্লাডি কান্ট্রি। এই দুটা দেশকে মানুষজন বিশ্বাস করে না, এমনকি ন্যাটো এখন বিশ্বাস করে না আমেরিকাকে, যার কারণে ন্যাটো এই আবেদন করা সত্ত্বেও, ট্রাম্পের এত আবেদন সত্ত্বেও ন্যাটো এখানে সৈন্যবাহিনী পাঠাবে না বলছে, এবং ইউরোপের কোনো দেশ সৈন্যবাহিনী পাঠাবে না বলছে। আরও স্পেন বলেছে যে আমরা তোমাদের দাস না, তোমরা বললে আমরা সৈন্য পাঠাবো, আমরা যুদ্ধ আমরা লাগাইনি, তোমরা লাগিয়েছে, এটার সমাধান তোমরা করবে, কী করবে না করবে সেটা তোমাদের ব্যাপার। এখন ট্রাম্প এই সমস্ত কিছুতে পড়ে সে বলছে যে সে এখন পিছু হটে গেছে, সে আরেকটা বয়ান দিয়েছে। এই লোকটার মিথ্যার কোনো শেষ নেই। এই আবার আরেকটা বয়ান দিয়েছে, সেই বয়ানটা হচ্ছে আমরা ইরান থেকে তেলও কিনি না, আমরা এই হরমুজ প্রণালী আমরা ব্যবহার করি না, এই তোমরা ঠিক করো ইরান কী করবে না করবে, সেটা তেল তোমরা নাও, ওইটা আমাদের দেখার বিষয় না। আমরা এতদিন এটা দেখেছি, আমাদের কোনো বেনিফিট নেই এখানে। এখন সে ইয়েতে চলে গেছে, ব্যাক স্টেজে চলে গেছে, সে ছেড়ে মা কেঁদে বাঁচে, এইরকম একটা অবস্থায় সে চলে গেছে। ট্রাম্পের আসলে তার খুব কাছের ক্যাবিনেটের সদস্য পদত্যাগ করেছে এবং তার গোয়েন্দারিও পদত্যাগ করেছে। তারা বলেছে এই যুদ্ধ আমেরিকার কোনো লাভ নেই, সব আমেরিকার ক্ষতি, এবং ইন্টারেস্ট আমেরিকার না, এটা অন্য কোনো একটা দেশের ইন্টারেস্টের কারণে আমেরিকা শুধু এইখানে এই ওয়ারটা কমিউনিকেট করছে, এই ওয়ারটা কন্টিনিউ করছে। সো উই হ্যাভ অ্যাট এনি ইন্টারেস্ট। এটা একটা ডিবেট হবে শোনা যাচ্ছে সিনেটের এই কমিটিতে, ইনকোয়ারি কমিটিতে। এটা কি আদৌ দরকার ছিল? ইটস নেসেসারি ফর আমেরিকা টু পার্টিসিপেট ইন দিস ওয়ার, টু অ্যাটাক ইরান? হোয়াটস দ্য ইন্টারেস্ট অফ ইউনাইটেড স্টেটস টু, what's the benefit we will get in United States to commit to join in that war? আমেরিকা প্রতিদিন $1 বিলিয়ন উপর ক্ষয় যাচ্ছে, এটা আমেরিকার অর্থনীতির উপর বেজায় চাপ পড়ছে। ইরান এখন যুদ্ধ বন্ধের দিকে চাচ্ছে না, ইরান চাচ্ছে যুদ্ধটা আরও একটু লিঙ্গার হয়ে যাক, আমেরিকা অর্থনীতিতে ধসে পড়ুক। কিন্তু আমেরিকা চাচ্ছে, আমেরিকার যে ক্ষয়ক্ষতি হচ্ছে, ট্রাম্প তাতে চাচ্ছে যুদ্ধটা বন্ধ করার জন্য প্রস্তাবও দিয়েছিল, বাট ইরানিয়ান President Masoud Pezeshkian denied that proposal, that to stop this war. এটা এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো যেটা বলছে সেটা হচ্ছে, আমার যেটা মেইন সেটা এই যে একজন আরেকজনের পারমাণবিক স্থাপনায় আঘাত করা, এই আঘাত করা ইসরায়েলের ওইখানে হয়তো 90টার মতো অবশ্যই আছে বোমা, এবং কেউ বলছে 400-র উপরে আছে। যা যদি মেইন ভিতরে গিয়ে যদি আঘাত করে, তাইলে
এই রেডিয়েশনটা পুরো ছড়িয়ে যাবে এবং বিপর্যয় হয়ে যাবে। ইসরায়েলের মানচিত্র তো থাকবে না, এই রেডিয়েশনে পার্শ্ববর্তী লেবানন, প্যালেস্টাইন, সিরিয়া, জর্দান, তারপরে সৌদি আরবিয়া, এই যে তেজস্ক্রিয়টাতে রেডিয়েটিভ পার্টিকেলসগুলো ছড়িয়ে যাবে এবং এটা পরিবেশ বিপর্যয় ঘটবে এবং পুরো এই সমস্ত দেশগুলো পুরো মানবিক সভ্যতা বিপর্যস্ত হয়ে যাবে। আর ইরানটাও যদি ইরান ভিতরে যে সত্যি সত্যি যে ইউরেনিয়ামে আঘাত করে, তাহলে এটাও একটা তেজস্ক্রিয়তা হবে। তো এই আঘাত পাল্টা আঘাত, এই একজন আরেকজনের নিউক্লিয়ার সাইডে আঘাত পাল্টা আঘাত, এটা কোনো, আমি শঙ্কিত হচ্ছে এটাতে কোনো পারমাণবিক অ্যাকচুয়াল রিয়েল পারমাণবিক নিউক্লিয়ার ওয়ার্ক হয়ে যায় কিনা, কমিটেড হয়ে যায় কিনা, নিউক্লিয়ার ওয়ার পারমাণবিক যুদ্ধ কোনো লেগে যায় কিনা এটাতে। এই যদি পারমাণবিক যুদ্ধ যদি এখন লাগে, আমরা হিরোশিমা নাগাসাকিতে যে বোমাগুলো দেখেছি, এটা নিতান্ত শিশু বোমা। বর্তমানে যেই ইভেন ইন্ডিয়া পাকিস্তানের কাছে যে বোমা আছে, সেই বোমার তুলনায় শিশু বোমা 400 গুণ শক্তিশালী বলছে সেই বোমা থেকে। লিটল বয়, ফ্যাট ম্যান, লিটল বয়, এই দুটো বোমার থেকে হিরোশিমা নাগাসাকির এই দুটা ফ্যাট ম্যান, লিটল বয়, এই দুটো বোমার চেয়ে বর্তমানে ইন্ডিয়া পাকিস্তানের কাছে যেটা আছে, যেগুলো আছে সেগুলো 400 গুণ ক্ষমতা সম্পন্ন। তাইলে আমেরিকা ইসরায়েলের কাছে কী থাকতে পারে, ইরানের কাছে কী থাকতে পারে? ইরান অনেক কিছু ডেভেলপ করে। ইরানের শক্তি আমেরিকা ইসরায়েল তুলে কিছু নেই। এই দুটা সুপার পারমাণবিক নিউক্লিয়ার স্টেট, এই দুটা দেশ। ইসরায়েল ছোট হতে পারে, কিন্তু তার সাথে ব্যাকে আমেরিকা আছে। এই ইউরোপে থাকবে আগের পরে। এখন ডিরাই করলে কী হবে, এরা যাতে যাতে মাস্তুতো ভাই, ইহুদি এবং নাসারা এরা। তো এই পারমাণবিক যুদ্ধ যদি শুরু হয়ে যায়, তাহলে একটা মহা বিপর্যয় ঘটবে এই মানব জাতির জন্য। আমরাও বাঁচবো কিনা সন্দেহ আছে, কারণ আমাদের অনেক কিছু এখানে। আর এই নিউক্লিয়ার বর্জ্যগুলো, এগুলো তো সমুদ্রে বিভিন্ন ওশানে এগুলো কিন্তু এসকেলেট হবে, এগুলা ছড়িয়ে যাবে, স্ক্যাটার্ড হয়ে যাবে। পানি তো নদীর পানি, সমুদ্রের পানি সব এক দেশ থেকে আরেক দেশে যায়। তো উইল গেট অলসো দিস টাইপ অফ পলিউটেড ওয়াটার, দ্যাট ওয়াটার ব্রিংস দ্য নিউক্লিয়ার ওয়েস্টেজ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।